জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সন্ধ্যা আরতি দেখে নাও। তোমাদের ভালো দিনগুলো যেন যাক, সামনের দিনগুলোও ভালো যাক, বছর বছর ভালো কাটুক, তোমাদের সংসার ধর্ম সুখের হোক, তোমাদের মন বাঞ্ছা শিবশ্যামা মায়ের আশীর্বাদে যেন পূরণ হোক। শিবশ্যামা মা যেন তোমাদের মনস্কামনা সর্বদা পূরণ করেন। শিবশ্যামা মায়ের নাম জপ করো, ডাকার মতন ডাকো ভক্তি শ্রদ্ধা দিয়ে। আর মায়ের মন্দিরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এসো। প্রত্যেকটা ঘর এখন সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে। আর তোমাদের পুচকে শিবায়নকে একটু দেখে নাও। এই যে পুচকে শিবায়ন, শিবায়ন দেখি, এই তো শিবায়ন, টাটা করে দাও। শিবায়ন গাজর এক হাতে ধরেছে, এক হাতে আবার বিস্কুট ধরেছে, দেখতে পাচ্ছ তোমাদের শিবায়নকে। তোমাদের শিবায়নের জন্য তোমাদের কি বক্তব্য একটু জানিও। দুষ্টু তো হয়েছে খুব। প্রত্যেকটা ঘরে ধূপধুনো দেওয়া হচ্ছে, তোমরাও সবসময় ধূপধুনো দেবে প্রত্যেকটা ঘরে। এই যে উপরে ঘরে বাবা এখন যাচ্ছেন, তোমাদের মাকে একটু দর্শন করে দিচ্ছি। আমি ভিডিও ধরেছি তাই আমাকে দেখতে পাবে না। এই দেখো তুলসী মাতাকে দর্শন করে নাও। তুলসী মাতায় কিন্তু ধূপকাঠি দেওয়া হয়ে গেছে। দেখো তুলসী গাছ কি সুন্দর করে বেড়ে উঠেছে জল জল করে। তুলসী গাছ কখনো তোমাদের যেন না মরে যায়, খুব ক্ষতিকর। তুলসী গাছ মরে গেলে কিন্তু ভাববে সংসারে অশান্তি, কলহ, বিবাদ লেগে থাকবে, রোগ ব্যাধিতে ভুগতে থাকবে। তাই তুলসী গাছকে খুব যত্ন নেবে। 12টার আগে তুলসী গাছে জল ঢালবে, রোববার ঢালবে না, একাদশীর দিন জল ঢালবে না। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে এরকম করে ধূপধুনো দেবে তোমরা। জানলা দরজা সবসময় ধূপধুনো দেবে। জানলা দরজাগুলো দক্ষিণ দিকে লাগিয়ে দেবে। রাত্রেবেলা জানলা দরজা লাগিয়ে রাখবে। তোমাদের শিবশ্যামা মাকে ভোগ দেওয়া হয়েছে। এই যে দেখো শিবশ্যামা মাকে দর্শন করে নাও, মুখখানা একটুখানি। এই যে তোমাদের শিবশ্যামা মা, দেখো মা কি সুন্দর মুখখানা। এক্ষুনি ধুনোতে ঘর ভর্তি হয়ে যাবে। আজকে কিন্তু সোমবার। বলা মহেশ্বরকে দেখে নাও। এই যে তোমাদের ভোলে বাবা, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै সে গুরুদেবায় নমঃ। তুমি ব্রহ্মা, তুমি ব্রহ্মা, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै সে গুরুদেবায় নমঃ। মাকে দর্শন করে নাও। ভিডিওটা এক্ষুনি ছেড়ে দেবো, এক্ষুনি তুলেছি, এক্ষুনি ছেড়ে দেবো। আমি আমার ওয়াইফাই শেষ হয়ে গেছে তাই ভিডিও ছাড়তে পারছি না। ভিডিও অনেক তোলা রয়েছে। আর মন্দিরে ভিড় হচ্ছে ভক্তদের, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে আসছেন, বহু দূর দূরান্ত থেকে মন্দিরে ভক্তরা আসছেন। তাই আমি তোমাদের সামনে লাইভও করতে পারছি না। এখন একটু সন্ধ্যা আরতির ভিডিও দেখছি আর ছেড়ে দিলাম, তোমরা দেখে নাও। কালকে আবার মঙ্গলবার, কালকে থেকে আবার ভিড় হবে। মা গো তুমি অন্তর্যামী, মা গো তুমি করুণাময়ী, মা গো তুমি জগৎ জননী, মা গো তুমি কৃপাময়ী, মা গো দয়ার সাগর, মা গো তুমি দরদিনী, দয়ার সাগর, মা গো তুমি দরদিনী। তুমি যে রয়েছ মা এই জগৎ জুড়ে, কোনায় কোনায় মা গো ছড়িয়ে গেছো। কত অসহায় অনাথ তোমার সন্তানরা মা, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণাতে, বিপদে আপদে মা গো ভুগছে।
যারা তোমাকে ডাকে শিব শ্যামা মায়ের জয়, যারা তোমাকে আদর করে বুকে তুলে নেয়, তাদের সহায় হও মা গো তুমি। তুমি যে আমার মা, জগতের মা তুমি, শিব শ্যামা মা তুমি। তুমি শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা। তুমি যে কে মা আমি তো জানি, যারাই তোমায় চিনতে পেরেছে মা, তারা যে তোমাকে কিনতে পেরেছে মা। যারা তোমাকে চিনতে পেরেছে মা, তারা যে তোমাকে কিনতে পেরেছে মা। অবহেলা মাগো তুমি একদম সহ্য করতে পারো না। ভক্তি শ্রদ্ধা দিয়ে কেউ যদি তোমাকে ডাকে মা, তাদের ডাকে তুমি যে সাড়া দাও। তুমি যে মা জগতের মা, এই জগৎ তোমারই হাতে সৃষ্টি যে মা। বহু দূর দূরান্ত থেকে তোমার সন্তানরা তোমার এই মন্দিরে ছুটে ছুটে আসে মাগো, তোমার মুখ একটু দেখবে বলে, তোমাকে একটু গান শোনাবে বলে। তুমি যে গান শুনতে ভালোবাসো মা, গানেতে তুমি মুগ্ধ হয়ে যাও মা। যারা তোমাকে চিনতে পেরেছে মা, তারা যে তোমাকে কিনতে পেরেছে মা। তুমি যে মা সবারই মা, প্রত্যেক ঘরে ঘরে তুমি বিরাজ করো গো মা। যারা অন্তর দিয়ে শুধু একটিবার তোমাকে ডাকে মা, মা মা আমার শিব শ্যামা মা, আমার শিব শ্যামা মা। শিব শ্যামা মায়ের ভক্তরা, আমি তোমাদের শ্যামা মা বলছি। আর এই যে তোমাদের বাবা শম্ভু বাবা, দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা ধরেছি, তোমাদের সঙ্গীতা মা পড়তে বসেছে। আর তোমাদের বড় ছেলে কৃষ্ণ শিবায়নকে ধরেছে। এখন আমি একটা গান শোনালাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কালকের মঙ্গলবার যারা আসবে তাড়াতাড়ি চলে আসবে, 12টার মধ্যে, 12টার মধ্যে কালকের মঙ্গলবার চলে আসবে। মায়ের কাছে আসলে তোমরা ধূপ ধুনো আর তেল ফুলের মালা আর তোমাদের যেমন করে ভক্তি, ফল হোক মিষ্টি হোক বাতাস হোক তোমরা নিয়ে আসবে, তোমাদের নামে আমি পুজো করে দেবো। ঠিক আছে? তো সমস্যার জন্য আসো, আমি তোমাদের দেখে দেবো। মা তো আসেন, মায়ের ভর হয় মঙ্গলবার, শনিবার, সোমবার, অমাবস্যার দিন মায়ের ভর হয়। দেখতে পাচ্ছ ধুনোতে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। জানি না শুনতে পেয়েছো কিনা, আবার বলছি রিপিট করে, 12টার মধ্যে তোমরা চলে আসবে। 12টা যদি একটু দেরি হয় কোনো অসুবিধা হবে না, আমি অপেক্ষা করে বসে থাকি। যখনই যেই ভক্ত আসুক না কেন আমি তাদের নামে পুজো দিয়ে দিই। মা খুব খুশি হয়ে যান। ভক্তি শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে আসবে, কোনো সমস্যার সমাধান মা অবশ্যই করে দেবেন। আর এখন বাবা প্রণাম করবেন। আর আমি একটা কথা বলে দিচ্ছি, এটা তোমরা বলতে পারো, সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। এটা বলবে। আর তুলসী গাছের মন্ত্র আমি ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নেবে। মা আমাকে পরীক্ষা করেছিলেন, নিজের হাতে মোমবাতি দিয়ে আমি কিন্তু তোমার কর্পূর দিয়ে কিন্তু মাকে আমি দেখিয়েছি, করেছি। আমার হাত কিন্তু জ্বালা করেছিল অবশ্যই, কিন্তু মা আবার ভালো করে দিয়েছেন। পুরো কর্পূরটা আমার হাতে পুড়ে গেছিলো পুরো, সেই ভিডিওটা তোমরা ছেড়েছি, দেখে নেবে আজকে। আর কালকের যারা যারা আসছো নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 6290829345।
6290829345। মল্লিকপুর স্টেশন যারা নামছো মল্লিকপুর স্টেশনে নামবে, যারা শিয়ালদা থেকে আসছো শিয়ালদা থেকে সাউথের দিকে বারুইপুর লোকাল, ডায়মন্ডহাটা ট্রেন, নামখানা ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন, এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে। সাউথের দিকে পিছনে দিকে উঠো, খুব ভালো হবে। সাউথের দিকে মল্লিকপুর স্টেশনে নামবে। 2 নম্বর স্টেশনে যারা ডায়মন্ড থেকে আসছো, লক্ষ্মীকান্তপুর থেকে আসছো, তোমার লক্ষ্মীকান্তপুর আর নামখানা থেকে যারা আসছো তারা ট্রেনে উঠবে, উঠে বারুইপুর ক্রস করলেই মল্লিকপুর স্টেশন। শঙ্করধ্বনিটা একটু বাজিয়ে নিই, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু ফুল পাওয়া যায় না মল্লিকপুরে। যদি 12টার 11:30 পরে আসো ফুল আর পাবে না, ফুল বিক্রি হয়ে যায়। তোমরা যেখান থেকে আসো সেখান থেকে ফুল নিয়ে আসবে। মা ফুল আনলে খুব খুশি হন। ফুল ধূপধুনো যদি তোমরা পুজো দিতে চাও অবশ্যই তোমাদের এগুলো আনতে হবে। আমি পুজো দিয়ে দেবো তোমাদের নাম করে। জাগ্রত প্রদীপের তেল নিয়ে আসবে, সেখান থেকে আমি তোমাদেরকে তেল দিয়ে দেবো। যারা একবার আসছো আবার অনেক দিন পরে আসবে তারা বেশি করে তেল নিয়ে আসবে, তাহলে বেশি করে আমি তোমাদেরকে সরষের তেল দিয়ে দেবো। লুজ তেল হবে না, প্যাকেট তেল বা বোতল তেল তোমরা নিয়ে আসবে, কারণ জাগ্রত প্রদীপে ঢাললে ওই তেলটা ভালো জ্বলবে। আর যদি লুজ তেল তোমরা নিয়ে আসো তাহলে সেই তেলটাতে ভেজাল থাকে, প্রদীপটা লিবে যায়, চটচট করে আওয়াজ হয়, পোলতেটা কিন্তু নোংরা হয়ে যায়, তাড়াতাড়ি জ্বলতে চায় না। ধুনোতে ঘর ভর্তি, দেখতে পাচ্ছ না। এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, পরের ভিডিও আমি ছাড়বো, তোমরা অবশ্যই দেখবে। আর নাম্বার দিয়ে দিলাম, এই ভিডিওর মাধ্যমে ঠিকানাটাও বলে দিলাম। যদি মনে হয় ভিডিওটা যারা যারা পাচ্ছ এখন অবশ্যই ফোন করো, ফোন না করলেও তোমরা চলে আসবে। যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে অবশ্যই ফোন করবে, ফোনের মাধ্যমে আমি ঠিক ঠিকানা বলতে বলতে বাড়ি পৌঁছে, মানে শিবশ্যামা মায়ের মন্দির পৌঁছে দেবো। যখনই কোনো ঠিকানা ভুলে যাবে, রাস্তা ভুলে যাবে, শিবশ্যামা মাকে তোমরা প্রার্থনা করবে, স্মরণ করবে, ঠিক মা তোমাদের কাছে নিয়ে আসবে, মানে মায়ের কাছে মা তোমাদেরকে নিয়ে আসবে। এখন মায়ের ভোগ টোগ দেওয়া হয়েছে, মায়ের ভোগগুলো করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মা যেন ভালো থাকে সবসময়, শিবশ্যামা মা সেই প্রার্থনাও করো। মা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সর্বদা শরীরে যত্ন নিক সবাই। মা যেন সেই আশীর্বাদ করুক। মা আশীর্বাদ থাকলে আমরা সবাই ভালো থাকবো। জয় শিবশ্যামা মায়ের জয়। কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মাকে বেশি বেশি করে প্রচার করো, শেয়ার করো।